আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের সেশনে আমরা সলভ করব প্রবলেম 1047। শুরু করা যাক। প্রবলেম 1047 গেম উইথ মিনিটস। এই সিমিলার একটা প্রবলেম আমরা প্রবলেম 1046 এ সলভ করে এসেছি। যাই হোক, তো শুরু হচ্ছে read the start time and the end time of a game in hours minutes. Initial hour, initial minute, final hour, final minute. তো সবার আগে আমি ডিক্লেয়ার করে ফেলি। ইনিশিয়াল আওয়ার, কমা ইনিশিয়াল মিনিট, কমা ফাইনাল আওয়ার, কমা ফাইনাল মিনিট ইকুয়ালস টু, এটা হচ্ছে ইন্টিজার নাম্বার, সো IN, এটা হবে ম্যাপ ব্র্যাকেট INT ইন্টিজার, কমা input bracket dot split our bracket. Okay, good. Four integer number with the start time of the game. আচ্ছা, তো এখানে যেটা করতে হচ্ছে, আমি গেম টাইম নিয়েছি। এখানে দুইটা কেস হতে পারে। একটা হচ্ছে গেমটা আজকে শুরু হয়, আগামীকাল শেষ হয়েছে। এই ক্ষেত্রে এরকম যদি হয়, আজকে রাত 10টায় শুরু হয়েছে এবং আগামীকাল রাত 9টায় শেষ হয়েছে, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে ফাইনাল টাইমটা ইনিশিয়ালের থেকে বেশি হয়ে, না আমি কি ভুল বলতেছি? আজকে রাত 10টায় শেষ হচ্ছে, কালকে, হ্যাঁ, ফাইনালটা ইনিশিয়ালের থেকে কম, যার কারণে একটা নেগেটিভ ভ্যালু চলে আসবে। এই নেগেটিভ ভ্যালুটা যদি চলে আসে, তাহলে আমাকে এটার সাথে 24 ঘন্টা যোগ করতে হবে, মানে এটা পরের দিন হয়ে যাচ্ছে। তো এইখানে আমি সবার আগে যেটা করব, আমি ডিউরেশনটা আগে প্রিন্ট করি। ডিউরেশন প্রিন্ট করার জন্য আমার এখানে একটা হচ্ছে আওয়ারে, একটা হচ্ছে মিনিটে, যার কারণে আমি যেটা করব সর্বপ্রথম সবগুলোকে আমি আগে মিনিটে কনভার্ট করে ফেলি। এফ আওয়ার ইন্টু 60, এটা মিনিটে কনভার্ট হয়ে গেল। ফাইনাল আওয়ার মিনিটে কনভার্ট হয়ে গেল, প্লাস ফাইনাল মিনিট যোগ করে ফেললাম। এবার হচ্ছে আমার একইভাবে ইনিশিয়াল আওয়ার ইন্টু মিনিটে নিয়ে নিলাম, প্লাস রিমেনিং মিনিটটা আমি যোগ করে দিচ্ছি, সেটা হচ্ছে ইনিশিয়াল মিনিট। আচ্ছা, এটা আমি কি করে ফেলেছি। এবার দেখেন, ইফ ডিউরেশনের ভ্যালুটা যদি লেস দেন 0 হয়, অর্থাৎ নেগেটিভ হয়, হ্যাঁ নেগেটিভ হয়, তাহলে আমাকে কি করতে হবে? ডিউরেশনের সাথে 24 গুণ, ডিউরেশন প্লাস ইকুয়ালস টু 24। এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু আমি আওয়ারটাকে মিনিটে কনভার্ট করেছি, এটাকে আমি আবার মিনিটে কনভার্ট করে ফেলি। মিনিট আমি লাস্টে গিয়ে আওয়ারে ভাগ করে নিব, এটা আমি করব। এবার এই ডিউরেশনটাকে আমার আওয়ারে কনভার্ট করতে হবে এবং আমাকে মিনিটে কনভার্ট করতে হবে। এখানে আমি আপনাদের সাথে দুইটা অপারেটরের সাথে একটু পরিচয় করাই দিতে চাই। এগুলো আপনারা অলরেডি জানেন। সো ইটস পাইথন অপারেটরস। এখানে যে অপারেটরটা, সেটা হচ্ছে একটা হচ্ছে পার্সেন্ট, যেটা হচ্ছে মডুলাস, আর এটা হচ্ছে ডাবল স্ল্যাশ, যেটা হচ্ছে ফ্লোর ডিভিশন। বাই দ্য ওয়ে, আমি এগুলাকে কখনো এগুলার নাম ধরে চিনি না, আমি জাস্ট এটাকে পার্সেন্ট আর ডাবল স্ল্যাশ বলে চিনি। তো দেখি এই দুইটার কাজ কি। এটাকে আমি 15 করে দিই, 15 টু
রান দিই, দেখি আমার কত আসে আনসার। আমার এটা কি আসলো? হ্যাঁ, ঠিক আছে, আনসার 1। এবার এটাকে দিই। আচ্ছা, এখানে আসে 7। এবার আসি আমরা অনলাইন ওয়ার্ডটাতে। তো দেখেন এক্স এর ভ্যালু হচ্ছে 15, ওয়াই এর ভ্যালু হচ্ছে 2। তো এক্স ডিভাইডেড বাই ওয়াই যদি হয় কি হবে? 15 বাই 2। এটা যদি আমি এখানে দিই, তো এবার দেখি এটাকে যদি ভাগ করতে চাই, আমি এখানে দিব কত? আমি এখানে দিব হচ্ছে 7। 7 দিলে এখানে আসবে আমার হচ্ছে 14। তাহলে এখানে আমার বাকি থাকে কত? 1। এবার দেখেন এক্স পার্সেন্ট ওয়াই এর আনসার ছিল 1 এবং এক্স ডাবল স্ল্যাশ ওয়াই এর আনসার ছিল হচ্ছে কত? 7। এখানে একটা বিষয় খেয়াল করে, এখানে এক্স হচ্ছে 15 হচ্ছে ডিভিডেন্ড, ওয়াই যেটা হচ্ছে 2 হচ্ছে ডিভাইসর। এখানে যেটা হচ্ছে 2 রিমাইন্ডার, আমাদের এখানে হচ্ছে এটা 1। তার মানে এক্স পার্সেন্ট ওয়াই আমাকে ফেরত দেয় হচ্ছে রিমাইন্ডারটা, আর এইদিকে যেটা হচ্ছে 5 সেটা হচ্ছে কোশেন্ট, এখানে আমাদের সেটা হচ্ছে 7। এক্স ডাবল স্ল্যাশ ওয়াই আমাদেরকে রিটার্ন দেয় হচ্ছে কোশেন্ট। সো সবাই মনে হয় পার্সেন্ট আমাদেরকে রিটার্ন দেয় রিমাইন্ডার, আর ডাবল স্ল্যাশ আমাদেরকে রিটার্ন দেয় হচ্ছে কোশেন্ট। এটা আর দরকার নেই। এবার দেখি, আপনাদের কি মনে আছে আহ, ওই ওই ব্যাংক নোটসের ম্যাথসটা? সেটা ছিল আমার যদি 570 টাকা আমি ব্যাংক থেকে উঠাতে চাই, সেই ক্ষেত্রে আমি কয়টা 500 টাকার নোট পাচ্ছি। ওখানে আমি যদি এই 570 থেকে নিয়ে উঠাইতে চাই, তাহলে আমার একটা 500 টাকার নোট লাগতেছে। তো এই জিনিসটা কিভাবে করা হলো? ঠিক এইটা এভাবে হবে। তো আমার যে টোটাল ডিউরেশনটা আছে, ডিউরেশনকে আমি কি করব? ফ্লোর ডিভিশন, অর্থাৎ কোশেন্টটা আমার ফেরত লাগবে, সেটা হবে কত? এবার দেখেন আমার 570 থেকে আমি যদি 500 দিয়ে ভাগ দিই, তাহলে আমার ওইদিকে হাতে থাকে 1। 1 দিলে 500, আর উত্তরে পাই আমি 70। ঠিক একইভাবে এই ডিউরেশন থেকে আমি যদি 60 দিয়ে এটাকে ভাগ দিই, 60 মানে কি ঘন্টা দিয়ে ভাগ দিই, তাও আমি তাহলে কি পেয়ে যাচ্ছি? আমার এখানে কয়েক ঘন্টা, অর্থাৎ এই ডিউরেশন থেকে আমি ঘন্টাগুলো পেয়ে যাচ্ছি। এবার দেখেন ডিউরেশনকে আমি যদি পার্সেন্ট দিয়ে, অর্থাৎ নর্মাল ভাগটা দিয়ে আমি যদি রিমাইন্ডারতে নিই, তো যেভাবে ছিল 570 থেকে 500 চলে গেলে থাকে শুধু 70। এটা হচ্ছে রিমাইন্ডারটা। ঠিক একইভাবে ডিউরেশন থেকে আমার যতগুলো ঘন্টা আছে এটা যদি আমি সরায় ফেলি, অর্থাৎ বিয়োগ করে ফেলি, হাতের যেটা থাকে এটা থাকবে হচ্ছে আমার খালি মিনিটগুলো। তো এবার আমি খালি প্রিন্ট করবো। তো প্রিন্ট 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 করতে হবে। প্রিন্ট ব্র্যাকেট এফ ইনভার্টেড কমা ও সো টু ওরা এখানে থাকবে সেকেন্ড ব্র্যাকেট এইচ আর মিনিট ব্র্যাকেট মিন হচ্ছে, আর কিছু নাই, আমার প্রিন্ট করতে হবে না এটা। so এবার আমরা দেখি আমাদের সবকিছু ঠিক আছে কিনা।
তো আমি ইনপুটটা কপি করি। তো 2 hour 2 minutes, ঠিক আছে। 0 এটা 24 দেখানোর কথা। হ্যাঁ, এখানে আমি ভুল করেছি। যদি লেস দেন অর ইকুয়াল টু 0 থাকে তাহলে কিন্তু 24 দিয়ে যোগ হবে। এবার আমরা ট্রাই করে দেখি। 24 hours, ঠিক আছে। লাস্ট হচ্ছে এটা। ওহো, তোর 0 hour, হ্যাঁ ঠিক আছে। লেটস কপি। আচ্ছা, এটা অ্যাকসেপ্টেড হয়েছে। তো আজকের সেশন এতটুকুই ছিল। সেশন বলতে এটা প্রি রেকর্ডেড অবশ্য। তো যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।